আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, তোমাদের এখন থেকে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যে ভুলগুলো করা যাবে না, যে ভুলগুলো করার জন্য কিন্তু এসএসসি 2025 অর্থাৎ এবার যারা এসএসসি পরীক্ষা দিল তোমার বড় ভাইরা, সে ভুলের জন্য কিন্তু অনেকেই মাসুল দিতে হচ্ছে, অনেকেই কিন্তু এখন পস্তাচ্ছে সে ভুলগুলো কেন করেছিল তারা। তোমরা যেন এই ভুলগুলো না করো, আজকের এই ভিডিওতে তোমরা সাবধান করে দেবো এবং এই ভুলগুলো কি কি সেগুলো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে ইন ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের এখন থেকে শুরু করে তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। শর্ট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বন্ধুরা, তোমরা হয়তো বা জানো তোমাদের বড় ভাইরা পরীক্ষা দিল এসএসসি 2025, সেখানে কিন্তু প্রায় 6.5 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। কেন ফেল করেছে তারা? তারা তো আর এমনি এমনি ফেল করে নাই, তারা নিশ্চয়ই কোনো কারণের জন্য, বা তারা লেখে নাই, বা শিক্ষা মন্ত্রণালয়ে কিছু বলছিল, বা তাদের লেখার কমতি ছিল, তার জন্য কিন্তু তারা ফেলগুলো করেছে। সবাই যে শিক্ষা মন্ত্রণালয়ের ভুলের জন্য ফেল করেছে এমন না, 99% শিক্ষার্থী তারা কিন্তু ভালোভাবে লিখতে পারে নাই, তার জন্য ফেল করেছে। যেহেতু প্রশ্ন অনেক হার্ড ছিল, তোমার দেখা দেখি সুযোগ ছিল না, নকল করার সুযোগ ছিল না, পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে হয়েছে, তার জন্যই কিন্তু এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। তোমাদের বেলাও কিন্তু সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হবে। তেমনিতে তোমাদের পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে হচ্ছে, তোমাদের কিন্তু একটা সুযোগ রয়েছে, তোমাদের ভালো রেজাল্ট করার কিন্তু সুযোগ রয়েছে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস রয়েছে। তার জন্য তোমাদের এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিতে হবে, যেন এসএসসি 2025 মতো তোমাকে পস্তাতে না হয়। এখন দেখো 6.5 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, প্রায় 6.5 লক্ষর মতোই। কিন্তু যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করেছিল, বোর্ড চ্যালেঞ্জে কিন্তু অল্প কয়েকজন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। তোমরা অনেকে বলতে পারবো যারা ফেল করেছিল তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ করেছিল, সবাই বোর্ড চ্যালেঞ্জ করেছিল, কিন্তু পাস করে নাই সবার রেজাল্টটা পরিবর্তন হয় নাই। একেবারে খুব কম সংখ্যক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং তারা কয়েকজন শিক্ষার্থী হাতে গোনা ফেল থেকে পাস করেছে। তাছাড়া কিন্তু বাকিগুলো সবগুলাই কিন্তু এখনো ফেল রয়েছে, সেগুলো তোমাদের সাথে পরীক্ষা দিবে, 2026 সালে পরীক্ষা দিবে। তোমাদের এখন থেকে কি করা উচিত? তোমাদের এখন থেকে কিন্তু সাবধান থাকা উচিত, যেন এসএসসি 2025 যেভাবে ফেল করলো তোমরা যেন ফেল না পড়ো। তোমাদের একটা সুযোগ রয়েছে, তোমাদের শর্ট সিলেবাস। আমি শর্ট সিলেবাসটি ডাউনলোড করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনো শর্ট সিলেবাস ডাউনলোড করো নাই, শর্ট সিলেবাস ডাউনলোড করো এবং সে অনুযায়ী এখন থেকে একটা রুটিন তৈরি করো। এখন থেকে একটা রুটিন তৈরি করে সে অনুযায়ী তোমরা লেখাপড়াটা কন্টিনিউ করো, যেন তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে সমস্যার সম্মুখীন হতে না হয়। এখন থেকে একটু গোছায় নাও, তোমার বিগত 10 বছরের এমসিকিউ সাজেশন, তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো পড়া শুরু করো। সেগুলো কোথায় পাবা? সেই বিগত 10 বছরের এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তোমাদের পরীক্ষায় আসার মতো রাইটিং পার্টের যে শর্টকাট টেকনিকগুলো আছে সেগুলো একসাথে কোথায় পাবে? একসাথে পেতে হলে অবশ্যই যে আমরা যে সাজেশনটা তৈরি করেছি, তোমাদের নামমাত্র মূল্যে সাজেশনটা দিচ্ছি। এখানে তোমরা A to Z গাইডলাইন পাবা পরীক্ষার, তারপর তোমরা বিগত 10 বছরে এমসিকিউ এবং বোর্ড পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো পাবা। মাত্র 100 টাকায় তোমরা যারা সেই সাজেশনটি নিতে যাচ্ছ, অবশ্যই আমাকে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবা। আমরা তোমাদের পরীক্ষায় কমন উপযোগী সাজেশন, তারপর তোমাদের পরীক্ষার A+ পাওয়ার টিপস, সকল কিছু এই একটা মাত্র সাজেশনে পেয়ে যাবা। আর দেরি না করে এখনই সাজেশনটি নিয়ে ফেলো। আরেকটা কথা হচ্ছে, তোমাদের দৈনিক পড়ার রুটিন। এখন থেকে এমন একটা রুটিন তৈরি করতে হবে যে রুটিন অনুযায়ী তুমি যদি লেখাপড়া করো তাহলে কিন্তু তোমার A+টা অনেক সহজ হয়ে যাবে। সেই রুটিনটা কোথায় পাবো? সেই রুটিনটাও কিন্তু আমাদের এই 100 টাকার সাজেশনে পেয়ে যাচ্ছে। এছাড়াও নতুন নতুন আপডেট আমাদের এই সাজেশনে পেয়ে যাবা, নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে, নতুন নতুন গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করা হবে, সেগুলো পেয়ে যাবা। এখনো যারা নাও নাই অবশ্যই সাজেশনটি নিয়ে ফেলো।
সো আরেকটা কথা হচ্ছে 2025 সালে কিন্তু এমসিকিউ গুলোতে ফেল করেছে। তোমাদের এখন থেকে এমসিকিউ গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। এই এমসিকিউ এর জন্য ফেল না করো, যেহেতু অনেক 90% শিক্ষার্থী আবার এমসিকিউ ফেল করেছে। তো তোমাদের অবশ্যই এমসিকিউ গুলো খেয়াল রাখতে হবে। বিগত 10 বছরে এমসিকিউ গুলো পড়তে হবে বোর্ড পরীক্ষার, সেগুলো তো তোমাদের জন্য আমরা রেডি করেছি, যারা নেও নাই নিয়ে নিও। এগুলো পড়লে তোমাদের একটা ধারণা হবে এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার চলে আসে। একটা এমসিকিউ গুলো দেখো, আমরা যে এমসিকিউ গুলো দিয়েছি সেগুলো ঘুরে ফিরে 3-4 বছর বা এমনও এমসিকিউ আছে সেটা সে 10 বছরে আসছে, 10 বছরে এমসিকিউ গুলো আসছে। এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ ঘুরে ফিরে তোমরা তোমাদের সাজেশন বা গাইডের পিছনে দেখবা যে বিগত বছরে এমসিকিউ ঢাকা বোর্ডেও আসছে, রাজশাহী বোর্ডেও আসছে, তার পরবর্তী 1 বছর বা 2 বছর পরে গিয়ে আবারও সেই প্রশ্নটি আসছে, ঢাকা বোর্ডেও আসছে, রাজশাহী বোর্ডেও আসছে। এভাবে কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো করা হয়ে থাকে। তাছাড়াও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেমন তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, তোমার সৃজনশীলের ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন, যে কমন প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবা। একদম অনেক সুন্দরভাবে সাজানো আছে। তারপর রাইটিং পার্টের যে ইংরেজি রাইটিং পার্টের যে শর্টকাট টেকনিক, যদি কমন না পড়ে কিভাবে লিখবা, যদি কিভাবে বানায় লিখবা, সে সকল কিছু আমাদের সাজেশনে থাকবে। যারা নাও নাই অবশ্যই নিয়ে ফেলবা খুব দ্রুত। তারপর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে এখন থেকে যে রুটিন তৈরি করবা, এই রুটিন অনুযায়ী অনেকেই আছে রুটিনটা তৈরি করার পর, সাপোজ মনে করো আজকে রুটিন তৈরি করলো, রুটিন তৈরি করে সে 1 মাস কন্টিনিউ করলো সেই রুটিন অনুযায়ী, কিন্তু 1 মাস পরে গিয়ে পূর্বে যেমন ছিল যেই আর সেই, তাহলে কিন্তু রুটিন তৈরি করে লাভ নাই। এমন রুটিন তৈরি করতে হবে তার মাঝে শুধু যে পড়ালেখা করবা, 24 ঘন্টা যে শুধু পড়ালেখা করবো এমনটা না। এখন একটু কম করে করো, পরবর্তীতে পরীক্ষার 1 মাস বা 2 মাস আগে গিয়ে রুটিনটা আবার চেঞ্জ করে ফেলো। এখন যেহেতু সময় আসে, এখন রুটিনটা অন্যরকম রুটিন। আমরা তোমাদের 2টা রুটিন দিয়ে দেবো, পরীক্ষার আগ মুহূর্তে একটা রুটিন, এখন যে রুটিন সেটাও দিয়ে দেবো। সেখানে তোমরা লেখাপড়ার পাশে শুধু লেখাপড়া করলে হবে না, তোমাদের ঠিক মতো ঘুমাতে হবে বা ঠিক মতো যদি স্কুলে যেতে হবে, যেহেতু এখনো তোমাদের স্কুলটা ক্লাস কন্টিনিউ চলছে, যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তোমাদের স্কুলটা বন্ধ হবে তোমাদের বিদায় অনুষ্ঠানের পরে। এখন থেকেই এই রুটিন মাফিক পড়লে ইনশাআল্লাহ তোমরা A+ নিয়ে আসতে পারবা। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে এখন অফিশিয়ালি নোটিশ আসে নাই। তোমাদের পি টেস্ট পরীক্ষা হবে। পি টেস্টের জন্য যে আমরা যে সাজেশনটা দিচ্ছি, সেই সাজেশনে তোমরা পি টেস্টের প্রিপারেশন নিতে পারবা, কিভাবে পি টেস্টে A+ পাবা, তারপর তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবা, কিভাবে লেখাপড়া করবা, সে সকল কিছু কিন্তু এই পি টেস্টও এই আমাদের সাজেশনটা থাকছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে, বোর্ড পরীক্ষা হবে তোমাদের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে হয়তো হবে না, যেহেতু তোমাদের সামনে রমজান, তারপর তোমাদের নির্বাচন, এজন্যই কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যেহেতু নির্বাচন একটা ফিক্সড একটা ডেট দেওয়া হয়েছে কবে, তবে তোমাদের পরীক্ষা যে সময় হবে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেবো। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে নজর রাখতেছি, তোমাদের এই নিয়ে কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের জানিয়ে দেবো, আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাছাড়াও তোমরা এখনো যারা আমাদের সেই কোর্সটা কিনো নাই, কোর্সটা কিনে এখনই তোমাদের লেখাপড়াটা শুরু করে দাও, যেন তোমরা A+ নিয়ে আসতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।